আচ্ছা দেখুন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বহুল আকাঙ্ক্ষিত যে যোগসু, সেই যোগসু আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। যদিও আমাদের কথা ছিল যে গত 30 ডিসেম্বর যোগসু অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু উদ্ভূত পরিস্থিতির কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা এককভাবে সিদ্ধান্ত নিয়ে সেই যোগসুকে স্থগিত করে এবং পরবর্তীতে আজকে 6 জানুয়ারি তারা তারিখ নির্ধারণ করে। আর সেই জায়গা থেকে শিক্ষার্থীদের মধ্যে গত তারিখে এসে ভোট দিতে না পারার একটা হতাশা কাজ করে এবং তারা আশাহত হতে যেহেতু ফেরত গিয়েছে, সেজন্য আজকে কিন্তু সকাল সকাল তাদের উপস্থিতির একটু কম। আমরা এটা জানি যে আসলে শিক্ষার্থীরা যখন জানতে পারবে যে ভোট গ্রহণ শুরু হয়ে গেছে, তখন শিক্ষার্থীরা আবার সবাই চলে আসবে, আমরা বিশ্বাস রাখি। এখানে আজকে যেহেতু আমরা দেখতে পেয়েছি যে আমাদের যে ভোট গ্রহণ হওয়ার কথা ছিল 8:30টার দিকে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন 9টা পেরিয়ে গেছে। এখন পর্যন্ত অনেকগুলা কেন্দ্রেই ভোট গ্রহণ এখনও শুরু হয় না, কিন্তু অনেকগুলোতে শুরু হয়েছে। আমি এখানে এসেছি দেখতে যে কী অবস্থা, সার্বিক পরিস্থিতি। এসে দেখেছি যে আমাদের এখানকার কলাভবনগুলোর যে ভোট কেন্দ্রগুলো ছিল, সেখানে অনেকগুলোতেই এখনও ভোট শুরু হয় নাই, কিন্তু আনুষ্ঠানিকতা চলমান আছে। তবে কিছুক্ষণের মধ্যেই ভোট গ্রহণ শুরু হবে। তবে এখনকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে মনে হচ্ছে সব কিছু এখন পর্যন্ত অনুকূলই মনে হচ্ছে, এখন পর্যন্ত কোনো বাধা দেখতে পাচ্ছি না। তবে আমরা চাই যে এই যে পরিবেশটা আছে, সেই পরিবেশটা যাতে আজকে সারাদিন ভোট গ্রহণের মধ্যে দিয়ে যাতে অব্যাহত থাকে, সেটাই বলবো। একটা সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন যাতে শিক্ষার্থীরা পায়, যেহেতু প্রথম যোগসু ইলেকশন, সবার মধ্যে একটা আলাদা উৎসব এবং আমেজ বিরাজ করছে, সেই আমেজটা যাতে সবার মধ্যে থাকে এবং যোগসুর মধ্যে দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়তে এগিয়ে যায়, সেই প্রত্যাশাই করি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভোটাররা যে রায় দিবে, যদি সেই ভোটটা সুষ্ঠু হয় এবং পরিবেশটা অব্যাহত থাকে, আমরা যেভাবে পরিবেশ বলে আসছি যে সেখানে কোনো রাজনৈতিক দল বা কোনো প্যানেলের প্রতি কোনো যাতে নির্বাচন কমিশন কোনো ধরনের বায়াসড না হয় এবং তারা তাদের জায়গা থেকে নিরপেক্ষতা বজায় রেখে যদি একটা সুষ্ঠু নির্বাচন দেয়, সেই নির্বাচনকে আমরা যতগুলো প্যানেল আছে, আমরা স্বতন্ত্র প্রার্থী থেকে শুরু করে আমরা প্যানেলের যারা আছি সবাই কিন্তু এই একটা মেনে নেওয়ার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত আছি। আমরা চাই না যে একটা নির্বাচনকে ঘিরে আমাদের মধ্যে সহিংসতা বাড়ুক, আমাদের মধ্যে যে রাজনৈতিক অবস্থান আছে সেই অবস্থানের জায়গাটা বিনষ্ট হোক, এটা আমরা কখনই চাই না। তবে আমরা চাই যে নির্বাচনটা যাতে অবাধ এবং সুষ্ঠু হয়, এখানে যাতে কোনো ধরনের কারচুপির অভিযোগ না থাকে, সেটা আমরা চাই। নির্বাচন কমিশন আমাদের সাথে বসেছিল, প্রতিটা প্যানেলের সবার সাথে বসেছিল, বিশেষ করে বিবিসি যেদের সাথে বসেছিল ওনারা, তখন আমাদেরকে তাদের ভোট কাউন্ট করবে কীভাবে, মেশিনের মাধ্যমে, সেগুলো আমাদেরকে দেখাচ্ছিল। আমরা কিন্তু সেখানে দেখেছি যে দুইটা মেশিনে দুই ধরনের ভোট গণনার সিস্টেম, তারা একভাবে কাউন্ট করে, আরেকভাবে কাউন্ট করে। সেই বিষয়টি আমরা তাৎক্ষণিকভাবে সেখানে অভিযোগ করেছি এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু নির্বাচন কমিশন পরবর্তীতে কিন্তু তারাই নিজেরা সিদ্ধান্ত নেয় যে আসলে যেহেতু অসঙ্গতি আছে মেশিনে, তারা আমাদের চোখের সামনে, আমাদের প্রতিটা প্রার্থীর সামনে সেই অসঙ্গতি ধরা পড়েছে। আমরা সবাই আমাদের